ভিডিও থাম্বনেল এমন একটা জিনিস যা ভিডিওর সৌন্দর্য আরো ফুটে তোলে। থাম্বনেল ছাড়া ভিডিও কেমন খালি খালি দেখা যায়। জি বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে থাম্বনেল বানাতে হয়। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে শুরু করা। তো বন্ধুরা, সরাসরি স্ক্রিনে চলে আসলাম। থাম্বনেল বানানোর জন্য আমাদের একটা অ্যাপ লাগবে। অ্যাপের নাম হলো পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপ দিয়ে আমরা যে কোনো ধরনের থাম্বনেল বানাতে পারবো ফ্রিতে। আর পিক্সেল অ্যাপটা আমরা গুগল বা গুগল প্লে স্টোরে পেয়ে যাব। গুগল প্লে স্টোরে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলেই আমরা পেয়ে যাব। এখন আমরা পিক্সেল অ্যাপে টাচ করব। টাচ করার পর দেখুন এমন একটা আইকন চলে আসবে। আমরা ক্যান্সেল দিয়ে দিব। ক্যান্সেল দেওয়ার পর আমরা নিউ টেক্সট এটাকে ডিলিট করার জন্য আমরা ডিলিট অপশন টাচ করে ওকে দিয়ে দিব। ডিলিট করার পর আমাদের থাম্বনেলের সাইজটা ভালো করে দেওয়ার জন্য আমরা থ্রি ডটে চলে যাব। থ্রি ডটে যাওয়ার পর আমরা ইমেজ সাইজে টাচ করে আমরা এখানে এটা মুছে দিব। মুছে দিয়ে আমরা 92:1 দিয়ে দিব। 92:1 দেওয়ার পর ডান দিয়ে দেব। ডান দেওয়ার পর এখানে 1080 দিয়ে দেব। 1080 দেওয়ার পর আমরা ডান দিয়ে দেব। পর আমরা ওকে দিয়ে দেব। দেখুন আমাদের থাম্বনেলের জন্য ভালো একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছে। এখন আমরা থাম্বনেলে যা যা বসাবো তা এখানে আনার জন্য আমরা প্লাস অপশনে টাচ করব। প্লাস অপশনে টাচ করার পর আমরা ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা থাম্বনেলে যা বসাবো তা এখানে নিয়ে আসবো। আমি আমার পিকটা নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি পিকটাকে সাইজ মতো বসিয়ে দিব। বসিয়ে দিচ্ছি আমি পিকটাকে। এখন আমার পিক বসানোর কাজ শেষ। এখন আমরা কিছু ইফেক্ট আনবো। ইফেক্ট আনার জন্য আমরা প্লাস অপশনে টাচ করব। প্লাস অপশনে টাচ করার পর আমরা ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা এখানে কিছু ইফেক্ট গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। এখন আমরা ইফেক্ট দিয়ে দিব। আমি এই ইফেক্টটা এখন দিয়ে দিব। দেওয়ার পর এখন দেখুন আমার পিকের উপরে এটা চলে আসছে। এখন আমরা পিকের পিছনে নেওয়ার জন্য আমরা এখানে টাচ করব। টাচ করার পর আমরা এখানে ধরে আমরা নিচে নিয়ে আসবো এটাকে। নিচে দেওয়ার পর দেখুন আমাদের পিকের পিছনে চলে গিয়েছে এটা। এখন আমরা এটাকে সেট করে নেব। সেট করার জন্য এটাকে একটু বড় করব। বড় করে আমরা এখানে বসিয়ে দিব। এখন আমরা এটাকে লক করে দেব। লক করার জন্য আমরা এখানে টাচ করব। টাচ করে এখানে লক অপশনে টাচ করে দিব। এখন আমরা লিখবো। লেখার জন্য আমরা আবার প্লাস অপশন টাচ করব। প্লাস অপশন টাচ করার পর টেক্সটে টাচ করব। টেক্সটে দেওয়ার পর দেখুন টেক্সটটা এখানে চলে আসছে। টেক্সটটাকে একটু মাঝখানে আনবো। মাঝখানে আনার পর আমরা একটু ডাবল টাচ করব। ডাবল টাচ করার পরেই আমাদের দেখুন টেক্সটটা এসে পড়েছে। এখন আমরা কিছু লিখবো। যা লেখা দরকার সেটা লিখবো। আমি লিখবো থাম্বনেল। দেখুন আমাদের থাম্বনেল লেখা শেষ। এখন আমরা থাম্বনেলটাকে একটু বড় করে দিব। বড় করার পর যেখানে খুশি সেখানে বসিয়ে দিব। আমি এখানে বসালাম। বসানোর পরে আমরা লেখাটাকে আরেকটু সুন্দর করব। তার জন্য আমরা এই অপশনে টাচ করব। টাচ করার পর আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর ফ্রন্ট একটা লেখা আসবে। ফ্রন্টে টাচ করব। ফন্টে টাচ করার পর আমরা এখানে টাচ করব। টাচ করার পর আমরা এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর দেখুন আমাদের লেখাটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। এখন আমরা ভালোভাবে বসিয়ে দেব। বসানোর পর এখন আমরা কালার দিব। কালার দেওয়ার জন্য আমরা একটু উপরে চলে যাব। উপরে যাওয়ার পর কালার লেখা আসবে। এখন আমরা যে কোনো কালার দিতে পারি। আমরা কালো, ব্ল্যাক যে কোনো কালার দিতে পারি। আবার মিক্স কালারও দেওয়া যাবে। মিক্স কালার দেওয়ার জন্য আমরা গ্র্যান্ডিটে চলে যাব। গ্র্যান্ডিটে চলে যাওয়ার পর আমরা মিক্স কালার দিতে পারবো। দেখুন আমরা মিক্স কালার দিয়ে দিয়েছি। এখন আমরা টিকে টাচ করে দিব। টিকে টাচ করার পর আমরা আরো কিছু ইফেক্ট আমরা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমরা আবার প্লাস অপশন টাচ করব। প্লাস অপশন টাচ করার পর ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমরা কিছু ইফেক্ট আনবো। ইফেক্ট আনার জন্য আমি এই ইফেক্টটা এখন দিব। দেখুন ইফেক্টটা আমাদের পিকের উপরে চলে আসছে। তার জন্য আমরা আবার এখানে টাচ করব। টাচ করার পর আবার আগের মতো এখানে ধরে আমরা নিচে নিয়ে যাব। নিচে নেওয়ার পরেই আমাদের কাজ শেষ। এখন আমরা আবার এখানে টাচ করব। টাচ করার পর আমরা যেভাবে মনে চাই সেভাবে ঘোরাতে পারবো এটাকে। ঘোরানোর পর আমাদের মন মতো এখানে বসিয়ে দিব। যেভাবে মনে চাই সেভাবে আমরা বসিয়ে দিতে পারি। যেভাবে মন চাই সেভাবে আমরা এটাকে বসিয়ে দিতে পারি। বসিয়ে দেওয়ার পর ছোট বড় করে নিতে পারবো। এখন আমরা আরো কিছু লিখবো। থাম্বনেল মোবাইল দিয়ে এটা লিখবো। এখন মোবাইল দিয়ে লেখার জন্য আমরা আবার টেক্সট অপশনে টাচ করব। আমরা এখানে টাচ করব। টাচ করার পর আমরা আবার আগের মতোই আমরা লিখব। আমি এখন লিখব মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে লিখবো। এখন ডান করে দিব। ডান করার পর ওকে দিয়ে দিব। এখন আমরা মোবাইল লেখাটাকে এখানে নিয়ে আসব। এখানে নিয়ে আসার পর আমরা মোবাইল লেখাটাকে একটু বড় করে দিব। বড় করার পর আমরা লেখাটাকে আর একটু সুন্দর করব। সুন্দর করার জন্য আমাদের আবার ফ্রন্ট অপশনে টাচ করতে হবে।
এখন আমরা ফ্রন্ট অপশন টাচ করে দিব। ফ্রন্ট অপশন টাচ করার পর আমরা এখানে টাচ করে আবার লেখাটাকে সুন্দর করে দেব। ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এখন লেখাটা একটু বড় করব। বড় করার পর আমরা সুন্দর মতো এখানে বসিয়ে দিব। এখন আমরা বসানোর কাজ শেষ। এখন আমাদের দেখুন থাম্বনেলটা একটু সুন্দরের দিকে চলে আসছে। এখন আমরা দিয়ে লিখব। দিয়ে লেখার জন্য আবার টেক্সটে টাচ করব। টেক্সটে টাচ করার পর আমরা দেখুন আমাদের টেক্সট চলে আসছে। টেক্সটটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখন ডাবল টাচ করব। ডাবল টাচ করার পরেই আমরা এখানে মুছে দিয়ে লিখব। দিয়ে লিখলেই দিয়ে চলে আসছে। এখন আমরা ডান করে দিব। ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর আমরা এটাকে বড় করে দেব। বড় করার জন্য আমরা এইভাবে টাচ করে বড় বড় করে দেওয়ার পর আমরা ঠিকভাবে এখানে বসিয়ে দেব। এখন আবার ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে যাওয়ার পর আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা লেখাটাকে ভালো করে সুন্দর করে দেব। আমাদের লেখাটাকে সুন্দর করা শেষ। এখন আমরা লেখাটাকে কিছু কালার করব। কালারের জন্য উপরে চলে যাব একটু। যাওয়ার পর আমরা কালারে টাচ করার পর আমি এখন ইয়েলো কালারটা দিয়ে দেব। ইয়েলো কালারটা অনেক সুন্দর লাগছে। এখন ঠিক আইকনে টাচ করে দেব। দেখুন বন্ধুরা আমাদের থাম্বনেলের কাজ শেষ। এভাবে আমরা যে কোনো থাম্বনেল বানাতে পারি। আজকের মতো এখানেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।